সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করে যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 23 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ ও সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা সূরাতুল বাকারা এর মধ্যে আমরা প্রথম থেকে আলোচনা করেছি যারা ঈমানদার তারা মুত্তাকি, মুত্তাকিদের জন্য 6টি বৈশিষ্ট্য। অতঃপর কিছু লোক আছে সত্য কিতাব আসার পরে, সত্য দিন আসার পরে তাকে কুফরি করে। আল্লাহ বলেন এরা হচ্ছেন কাফের। কিন্তু কাফের ছাড়াও অন্য আরেকটি শ্রেণী আছে যারা কিছুক্ষণ মুসলমানদের সাথে থাকে, কিছুক্ষণ কাফেরদের সাথে থাকে। কিছু নীতি আদর্শ তাদের বলতে কিছু নেই, সত্য জানার পরেও তারা যখন আবার একটু সুযোগ পায় সত্যকে প্রত্যাখ্যান করে। এরা হচ্ছেন মুনাফিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলেন যে ও মানুষেরা, তোমরা ওইসব কাফের মুনাফিক না হয়ে তোমাদের উচিত তোমাদের রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন তোমাদের জন্য উপভোগ্য করেছেন, যিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করে ফল ফলাদি তোমাদের রিজিক স্বরূপ দান করেন, সেই রবের ইবাদত করো। এবার এই কথাগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যখন আমার নবীর উপর কিতাব নাজিল হলো, তিনি যখন তোমাদের সামনে আমার কিতাবকে উপস্থাপন করলো, তেলাওয়াত করলো, ওয়াইন কুনতুম ফি রাইব, যদি তোমরা সেই কিতাবের ব্যাপারে সন্দেহের মধ্যে থাকো, যদি তোমরা ওয়াইন কুনতুম ফি রাইবিন, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার গোলাম, আমার বান্দা, আমার দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাজিল করেছি এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে দেখি তোমরা এই কিতাবের একটি সূরার মতো একটি সূরা বানায় নিয়ে আসো। তোমরা যদি সন্দেহ থাকো যে মুহাম্মদ নিজে বানিয়েছেন এই কিতাব, নিজে রচনা করেছেন, নিজে কবিতা বানিয়েছেন, তাহলে তোমরা এই কিতাবের একটি সূরার মতো একটি সূরা বানিয়ে নাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সহচর, যত সহযোগী, যত বন্ধু, যত যাকে ইচ্ছা সবাই মিলে একসাথে পরামর্শ করে, সবাই মিলে একসাথে একযোগে কাজ করে নিয়ে আসো একটি সূরা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবি সত্য হয়ে থাকে, যদি তোমরা যে দাবি করেছো তোমাদের ওই দাবির ব্যাপারে তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে নিয়ে আসো দেখি তোমরা কি করতে পারো। ফাইল্লাম তাফআলু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কখনোই পারবা না। ফাইল্লাম তাফআলু, তোমরা পারবা না। ওয়ালান তাফআলু, তোমরা কখনোই এটা করতে সক্ষম হবা না। ফাত্তাকুন নার, সুতরাং ও কাফেররা, ও মুনাফিকরা, তোমরা আগুনকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের ইন্ধন লাকড়ি, এটার পাতে হবে মানুষ এবং পাথর। সুতরাং তোমরা ভয় করো তোমাদের ওই মিথ্যাচারিতা থেকে। তো কিতাব থেকে দূরে সরে যাওয়ার, তোমাদের ওই সব চক্রান্ত থেকে তোমরা একটু ভয় করো, যাতে তোমরা উইদ্দাত লিল কাফিরিন, আমি কাফিরদের জন্য যে জাহান্নামকে তৈরি করেছি ওই জাহান্নামকে ভয় করো, ওই আগুনকে ভয় করো, ওই আগুন থেকে তোমরা দূরে থাকো।
এরপর আল্লাহ বলেন অবাশশিরিল্লাযীনা আমানু, যারা যারা মুনাফিক কিংবা কাফের এই রকম না হয়ে যারা তাদের ঈমানকে দৃঢ় করলো, অবাশশিরিল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ যারা ঈমান আনলো। ইতিপূর্বে কি করেছে সেটা কোনো সমস্যা নয়, এখন যারা নিজেদের বুঝ আসার পরে নিজেকে চেঞ্জ করে নিল, নিজের ইচ্ছা মতো না চলে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন নিষেধ করেছেন তাকে আঁকড়ে ধরলো, তা নিজের জন্য গ্রহণ করলো, আল্লাহ বলেন ও নবী আপনি অবশ্যই তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, নিজের জীবনের সমস্ত কাজ শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমিলে সালেহ করেছে। আন্না লাহুম জান্নাত, যদি সে ঈমান আনে আমিলে সালেহ করে, যদি তার জীবন কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দান করে, যদি তার জীবনের সমস্ত কাজ সমস্ত উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, তাদেরকে জানিয়ে দেন আন্না লাহুম জান্নাত, আল্লাহ বলছেন তাদের জন্য সমস্ত জান্নাতগুলো আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এর বহু বচন ব্যবহার করেছে, যে সমস্ত জান্নাত তার জন্য উন্মুক্ত হয়ে যাবে যদি সে ঈমান আনে আমিলে সালেহ করে। এতদিন কুফরি করেছে, এতদিন মুনাফিকি করেছে, এতদিন নিজের না বুঝ আসার কারণে কোরআন থেকে দূরে সরেছে, কোনো সমস্যা নেই। এখন নিজেকে গড়ে তোলে, এখন নিজেকে সেই চেঞ্জ করে নিজের জীবনকে এখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করে। রসুল আপনি এই সব ঈমানদার এবং আমিলে সালেহকারী ব্যক্তিদেরকে সুসংবাদ দিয়ে দেন যে তাদের জন্য আমি সমস্ত জান্নাত উন্মুক্ত করে দিব। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত, এটা কোনো সস্তা বিষয় নয়, যে জান্নাতের তলদেশকে, যে জান্নাতের জমিনকে আমি সুশোভিত করেছি নহর সহ দ্বারা, নহর সমূহ দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এলাকায় নদী আছে ওই এলাকার মানুষ জানে ওই এলাকাটা থাকাটা কত সুন্দর, কত উপভোগ্য, কত সৌন্দর্য বর্ধিত, এবং ওই এলাকায় বসবাস মানুষের জন্য কতকর স্বাস্থ্যকর। আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতকে এইভাবে তৈরি করেছি যে জান্নাতগুলোকে আমি সুশোভিত করেছি তার জমিনকে নদী নালা প্রবাহিত করে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাত, শুধু তাই নয়, ওই জান্নাতে আমি তাদেরকে রিজিক স্বরূপ দিব সমস্ত ফল ফলাদি, সব ধরনের ফলগুলো তাদেরকে দিব রিজিক স্বরূপ। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, যখন জান্নাতে তাকে ফল দেওয়া হবে তখন সে ফলের একটা সাদৃশ্য দেখবে, যে দুনিয়ার ফল এবং আখিরাতের ফল। জান্নাতের ফল, মনে করেন দুনিয়াতে একটা আপেল যেই রকম সৌন্দর্য ছিল, যেই রকম লাল, ঠিক জান্নাতের ফলটা দেখতে ওই রকমই মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাকে ফল দেওয়া হবে, ওই ফল সমূহ তাকে খাবারের জন্য দেওয়া হবে। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, তখন জান্নাতীরা বলবে যে আল্লাহ দুনিয়াতেও আমরা তো এইরকম ফলই পেয়েছি, এইরকম রিজিকই তো আমাদেরকে দিয়েছিলেন, ঠিক এইরকমই দেখতে। আউতু বিহি মুতাশাবিহা, আল্লাহ বলেন এই সব ফল দুনিয়ার ফলের মতোই দেখতে হবে, উপর দিয়ে এরকমই হবে, কিন্তু এই ফলের স্বাদটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফলের স্বাদটা হবে, প্রতিটা কামড়ে ভিন্ন ভিন্ন স্বাদ দিবেন ওই জান্নাতীর জন্য। সে যখন ওই ফলগুলো ভক্ষণ করবে, ফলগুলো খেতে যাবে, ফলগুলো যখনই সে কামড় দিবে, কামড়ের সাথে সাথে তার যেই রকম টেস্ট মাথায় আসবে, সে ফলের টেস্টটা আল্লাহ এইরকম দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং আল্লাহ বলেন শুধু রিজিক স্বরূপ ফলই দিব না, তার জীবন সঙ্গী হিসাবে, তার সহচর হিসাবে, তাকে একটু খুশি রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকে সঙ্গিনী দান করবেন, তার সঙ্গী দান করবেন। আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজ,
আল্লাহ তার যে ব্যক্তির জন্য যেরকম সঙ্গী দরকার, মুতাহারা, যারা হবেন পবিত্রা। এইরকম নয় যে কথায় কথায় খোঁচা দেয়। আমাদের মেয়েরা বিশেষ করে স্বামীদেরকে সবসময় বলে কিচ্ছু বোঝে না, স্বামীদেরকে এই সবসময় নিজেদেরকে মনে করে যে এই স্বামী মনে হচ্ছে সবচেয়ে বোকা। আল্লাহ বলেন ওই সঙ্গী, ওই ব্যক্তি, জান্নাতীদের জন্য ওই সঙ্গীকে আমি এরকম দিব, এরা থাকবেন পবিত্রা, এরা কখনো স্বামীকে কষ্ট দিবে না, স্বামীর ব্যাপারে এরকম কখনো কথা বলবে না, এবং স্বামীর আমানতের খেয়ানত যারা কখনোই করেনি, যাদের ইতিপূর্বে কখনো কেউ চোখেই দেখে নেই, আল্লাহ এরকম পবিত্র স্ত্রীগুলো, পবিত্র সঙ্গীগুলো আল্লাহ তাদেরকে দান করবেন। সেখানে তাদের জন্য থাকবেন পবিত্র জুড়ি, অহম ফিহা খালিদুন। আর এই জান্নাত, যে ব্যক্তিকে একবার এই জান্নাত দান করবেন, আল্লাহ বলেন সেই জান্নাত তার জন্য চিরস্থায়ী হয়ে যাবে, কখনো তাকে সেখান থেকে বের করে দেওয়া হবে না, কখনো সেখান থেকে তাকে কেড়ে নেওয়া হবে না, তার নিয়ামতগুলোকে আল্লাহ কখনো বঞ্চিত করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এর আগে যখন নাজিল হয়েছিল যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, 17 নম্বর এবং 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুনাফিকদের উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে কোনো ব্যক্তির উদাহরণটা হচ্ছে, মুনাফিকদের উদাহরণটা হচ্ছে সে যখন আগুন প্রজ্বলন করলো, আগুন জ্বালালো, আগুন জ্বালানোর পরে তার চারপাশ আলোকিত হলো, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার আগুনটা কেড়ে নিলেন। মুনাফিকদের উদাহরণ হচ্ছে এরকম, তারা যখন কোনো ইমানি হালতে ইমানদার ব্যক্তিদের সাথে অথবা কোনো ইমানি কোনো মজলিসে বসে, তখন তাদের ইমানটা একটু আসে, একটু আলোকিত হয়, নিজেরা একটু বুঝ আসে, মনে করে, স্থির করে যে হ্যাঁ আমি এখন থেকে এই কাজগুলো, যে কাজগুলো খারাপ, যেই কাজগুলো আল্লাহ পছন্দ করে না, আমি এগুলো বাদ দিব। আল্লাহ বলেন এই ব্যক্তির উদাহরণটা হচ্ছে এরকম, মুনাফিকদের উদাহরণটা হচ্ছে এরকম, যখন কোনো ব্যক্তি আগুন প্রজ্বলন করলো, চারপাশ যেরকম আলোকিত হলো, সে যখন কোরআনের স্পর্শে আসলো, সংস্পর্শে আসলো, তখন তার ইমানটা একটু আলোকিত হলো। কিন্তু সে যখন তার আবার আগের ফরম্যাটে, পূর্বে যেরকম মানুষকে ধোঁকা দিয়েছে, তার ব্যবসা বাণিজ্যে, কথাবার্তায়, লেনদেনে, ঠিক এই ব্যক্তি যখন আবার আগের কাজে চলে যায়, তখন তার ইমানটা মরে যায়। আর ওই ব্যক্তির, যে ব্যক্তি আগুন প্রজ্বলন করলো, তার আগুনটা যখন নিভে যায়, সে আবার অন্ধকারে পড়ে যায়। এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে, পরের আয়াতটা ছিল যে কোনো ব্যক্তি যখন আওকা সাইয়্যিবিন মিনাস সামায়ে, অন্ধকারে সে যখন থাকে, যখন বিজলি চমক আসে, বজ্রধ্বনি আসে, সে কানের ভিতরে আঙ্গুল ঢুকায়। আল্লাহ বলেন মুনাফিকদের যখন এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ, তখন কাফেররা, ওই মুনাফিকরা বলেন আল্লাহর কি সমস্যা, আল্লাহ কেন এই সব কথা বলে? এবার আল্লাহ বলতেছেন, আল্লাহ উদাহরণ দিতে গিয়ে কোনো ব্যক্তি সম্পর্কে, সে ছোট হোক বড় হোক, উদাহরণ দিতে গিয়ে আল্লাহ কখনো এটা লজ্জা বোধ করেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি, আল্লাহ কখনো লজ্জা বোধ করে না, ইয়াদরিবা মাসালান, যে কোনো উদাহরণটা পেশ করতে, মা বাউদাতান ফামা ফাওকাহা, সেটা কোনো মশা অথবা তার থেকে ছোট বা বড়, যে কোনো উদাহরণ আল্লাহ সরাসরি কোনো ব্যক্তিকে বোঝার জন্য সরাসরি উদাহরণটা দিয়ে দেন। আল্লাহ এই উদাহরণ দিতে কখনো লজ্জাবোধ করে না। ফাআম্মাল্লাযীনা আমানু, সুতরাং উদাহরণ দেওয়ার পরে আল্লাহ যখন কোনো ব্যক্তিকে উদাহরণ দিয়ে বোঝান, তখন যে ব্যক্তির ঈমান আছে, যে ব্যক্তি ঈমানদার, উদাহরণটা শুনে সে ভালো করে খেয়াল করে, হায় হায় আমার সাথে যেন এই উদাহরণ না মিলে, আমার সাথে আমি যেন এই উদাহরণ থেকে শিক্ষা নিতে পারি, আমি যেন নিজেকে বুঝ নিতে পারি যে আমার এখন কি করার দরকার। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমানদার, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহি, সে ব্যক্তি যথার্থ বুঝতে পারে যে আল্লাহ যে উদাহরণ দিয়েছেন এটা ঠিক ছিল,
এটা আমাকে আল্লাহ শিখার জন্য দিয়েছে, আল্লাহ আমার বুঝ আসার জন্য দিয়েছে, আমি যেন শিখতে পারি, জানতে পারি, আমি যেন নিজেকে সঠিক পথে আনতে পারি, আমি যেন নিজেকে পরিবর্তন করতে পারি। ইমানদার ব্যক্তিরা উদাহরণ শুনেই নিজের জীবনকে ঠিক রাখার জন্য এটাকে প্রচেষ্টা চালায়। এরপর আল্লাহ বলেন, কিন্তু ওয়াআম্মাল্লাযীনা কাফারু, কিন্তু যারা কুফরি করে, যারা ঈমান থেকে দূরে থাকে, যারা কুফরি কর্মের সাথে জড়িত, মুনাফিকি করে, ওয়াআম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুন, এই সব লোকেরা তখন বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ এই উদাহরণ দিয়ে কি বুঝাতে চায়? কাফেররা উদাহরণটা শোনার পরে ওই উদাহরণের ব্যাপারে তারা বিভিন্ন প্রশ্ন তোলে। তারা বলে, আল্লাহ কি বুঝায়? আল্লাহ এই ধরনের উদাহরণ দিয়ে কি বুঝিয়েছেন? ইউদিল্লু বিহি কাসীরা, কাফেররা মনে করে উদাহরণ দিয়ে আল্লাহ মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন, নাউযুবিল্লাহ। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কাফেররা বলতে থাকে আল্লাহ এই উদাহরণ দিয়ে কিছু লোকদেরকে বিভ্রান্ত করেছেন, কিছু লোককে বুঝ দিয়েছেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ বলেন সঠিক কথা, আসল কথা হচ্ছে আল্লাহ এই উদাহরণ দিয়ে কখনো ফাসেক ছাড়া অন্য কেউ, আল্লাহর এই উদাহরণ শোনার পরে কখনো ফাসেক ছাড়া, অপরাধী ছাড়া, বিভ্রান্তবাদী ছাড়া, যারা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করে, এই সব ব্যক্তি ছাড়া কেউ পথভ্রষ্ট হয় না। শুধুমাত্র বিপদগামী ব্যক্তির, তারা যখন ওই উদাহরণটা যা শুনে তখন তারাই এই উদাহরণের ব্যাপারে প্রশ্ন তোলে। ভালো লোকেরা কখনো এইসব কথা, এইসব বিভ্রান্তমূলক কথা, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের ব্যাপারে, বিধানের ব্যাপারে, হুকুমের ব্যাপারে কোনো প্রশ্ন তোলে না। শুধুমাত্র প্রশ্ন তোলে কারা? যারা ফাসেক। আল্লাযীনা, এবার ফাসেক কারা? আল্লাহ বলতেছেন ফাসেক কারা? কারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপারে প্রশ্ন তোলে, আল্লাহর হুকুম এর ব্যাপারে প্রশ্ন তোলে, আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম দিয়েছেন এইসব না মানার জন্য বিভিন্ন অজুহাত তোলে। আল্লাহ বলেন তারা হচ্ছেন ফাসেক। এই ফাসেক কারা? ফাসেক হচ্ছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে যে ওয়াদাগুলো নিয়েছেন, তার সাথে যে অঙ্গীকারগুলো ছিল, আল্লাহ এবং মানুষের মাঝে যে অঙ্গীকারগুলো ছিল, ফাসেকরা সব সময় এই অঙ্গীকারগুলো ভঙ্গ করে। তার মানে ফাসেক বুঝতে হলে বুঝতে হবে আল্লাহর বিধানের বিপরীত যে ব্যক্তি কাজ করে, এই হচ্ছে ফাসেক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি 1 ওয়াক্ত বাদ দেয়, 2 ওয়াক্ত বাদ দেয়, কেউ আছে 5 ওয়াক্তই বাদ দেয়, বুঝে নেবেন যে এই ব্যক্তি, যে ব্যক্তি যতটুকু বাদ দেয়, এই ব্যক্তি ততটুকু ফাসেক। কারণ আল্লাহ তার বিধান দিয়েছেন নামাজ পড়তে, সে নামাজ পড়ে না। আল্লাহ বিধান দিয়েছেন মা বাবার সাথে সম্পর্ক রাখতে, কিন্তু মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক খারাপ করে, এ হচ্ছে ফাসেক। কারণ আল্লাহ বিধান দিয়েছেন এই হুকুমটা ঠিক রাখতে, সেই ব্যক্তি এই হুকুম থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করতে, যাকাত আদায় করতে, যে ব্যক্তি এটার থেকে বিরত থাকে সেই ফাসেক। আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ এই কোরআনে যা আদেশ করেছেন সব আদেশগুলো পরিপূর্ণভাবে পালন করতে, যা নিষেধ করেছেন এগুলোকে বর্জন করতে, কিন্তু যেই ব্যক্তি এটা করে না, করতে দেয় না, অথবা যারা করতে দেয় না তাদেরকে সমর্থন করে, এরাই হচ্ছে ফাসেক। কিন্তু এই বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজের সাথে তুলনা দিতে হবে। এরকম নয় যে আমার তুলনা অন্য ব্যক্তিদের সাথে, আমাকে বুঝতে হবে যে এই আয়াতের সাথে আমার কি সমস্যা। আমার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, চিন্তাধারায় ভুল থাকে, আমার ইচ্ছায় যদি ভুল থাকে, তাহলে আমাকে সংশোধন করতে হবে। ফাসিকি থেকে, ফুসুকি থেকে, অপরাধী থেকে, অপরাধমূলক বিপদগামিতা থেকে আমাকে নিজেকে সংশোধন করতে হবে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, শুধু তাই নয়, আল্লাহ যেই সম্পর্কটা তৈরি করতে বলেছেন, এই ব্যক্তি এই সম্পর্কটাকে ছিন্ন করে।
মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, আইয়ু সলা, অথচ আল্লাহ তাদেরকে বলছেন এই সম্পর্কটা স্থির রাখতে, এই সম্পর্কটাকে পরিপূর্ণ করার জন্য, কখনো যেন ছিন্ন না করে। কিন্তু এই ফাসিক ব্যক্তিরা সবসময় সম্পর্ককে ছিন্ন করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, শুধু তাই নয়, জমিনের দেখবেন সকল অশান্তিমূলক কাজগুলোতে তারা আছে, যেখানে নাচ গান, যেখানে আল্লাহর বিধানের বিপরীত কাজ, যেখানে সময় অপচয় হয়, এই ব্যক্তিরা সেই সব কাজের সাথে জড়িত থাকে। উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেন যারা ফাসিক, যারা অপরাধী, যারা মুনাফিক, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই ক্ষতিগ্রস্ত হবে, এরাই জাহান্নামী হয়ে যাবে। এবার মুনাফিকদের উদাহরণটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়াতুল মুনাফিক সালাসা, যে তিনটা কাজ যে ব্যক্তি করে সেই ব্যক্তি মুনাফিক। যে ইজা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলে তখন মিথ্যা বানাইয়া রটনা করে, ইচ্ছা মতো নিজের জন্য যেটা ফেয়ার, নিজের জন্য সুবিধা, সেই কাজটাই সে করে। ওয়াইজা ওয়াদা খানা, সে যদি কারো সাথে ওয়াদা করে তখন সেটা খেয়ানত করে। এই ওয়াদাটা মানুষ মনে করে যে আল্লাহর হুকুম, এই শব্দটা বললে বা আল্লাহর কসম বলে যে ওয়াদা করে সেটাকেই মনে হয় ওয়াদা। আল্লাহ বলেন না, মানুষের, মুসলমানদের সমস্ত কথাই হচ্ছে ওয়াদা। মিথ্যাবাদী এবং ওয়াদার খেয়ানতকারী। 3 নম্বর হচ্ছে যখন কেউ তার কাছে কোনো কিছু আমানত রাখে, সে ব্যক্তি এটাকে আমানতদারিতা রক্ষা করে না। এই আমানতদারিতা দেখেন কিরকম, আগের যুগে মানুষের কাছে টাকা পয়সা আমানতদারি রাখতো, এটা একটা আমানত। কিন্তু এই আমানতদারিতা ছাড়াও প্রত্যেকটা মানুষের কাছে আমানতদারিতা রাখে, যে আমানতদারিটা হচ্ছে মানুষের কিছু গোপন কথা মানুষকে শোনায়, বলে ভাই এটা কাউকে বলো না। কিন্তু ফাসেক যারা, মুনাফিক যারা, এরা মানুষের কাছে এগুলোকে বলে বেড়ায়। হাদিস থেকে এই 3টা গুণ পাওয়া যায়, আর কোরআন থেকে বাকি 3টা। মোট মুনাফিকদের গুণ হচ্ছে, মুনাফিকদের দোষ হচ্ছে, মুনাফিকি হচ্ছে 6টাতে, বাকি 3টা হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তাদেরকে আদেশ করেছেন, নিষেধ করেছেন, সে এটাকে ভঙ্গ করে। 2 নম্বর হচ্ছে আল্লাহ যে সম্পর্কটা, আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখার জন্য বলেছেন, সে এটা খেয়ানত করে। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবা না, কিন্তু এই ব্যক্তি সমস্ত ধরনের ফাসাদ সৃষ্টি করে। আয়াত থেকে এই 3টা মোট মুনাফিকদের এই মুনাফিকি হচ্ছে এই 6টাতে প্রকাশ পায়। যখন সে কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করে, ভঙ্গ করে, আমানতদারিতার খেয়ানত করে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ থেকে নিজেকে বিরত রাখে, সে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সেই ব্যক্তি জমিনের মধ্যে সমস্ত অন্যায় কাজের সাথে জড়িত হয়। আল্লাহ বলেন যারা মুনাফিক হবে উলাইকা হুমুল খাসিরুন, এরা সবাই ক্ষতিগ্রস্ত হবে, এরা সবাই জাহান্নামে পতিত হবে, এরা সবাই জাহান্নামের আগুনে জ্বলবে। এরাই হচ্ছে সেই দিন দুর্ভোগ, দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষেরা তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করতে পারো? তোমাদের কি হলো? কিভাবে তোমরা কুফরি করো মহান রব্বুল আলামিনের সাথে? ওয়াইন কুনতুম আমওয়াতান, অথচ তোমরা একবার চিন্তা করো, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে শুক্রাণু, তোমরা ছিলে বীর্য, তোমাদের উল্লেখ করার মতো কিছুই ছিল না। কত বীর্য এরকম ঝরে গেছে, পানির সাথে চলে গেছে। তোমরা চিন্তা করেছো কখনো? তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে জীবন দান করে তোমাদেরকে জীবন্ত করে তুলেছেন। সুম্মা ইউমীতুকুম, এই জীবন সেই জীবন নয়, এই জীবনের পরে তোমাদেরকে আবার মৃত্যু দিবেন। তোমরা কি কখনো এরকম চিন্তা করো নাই?
যেই রব্বুল আলামিন তোমরা মৃত ছিলে, তোমাদেরকে জীবিত করেছেন, আবার এই জীবনের পরে তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, ওই মৃত্যুর পরে, আমাদের মরণের পরে আবার যখন আখিরাতে আবার আমাদেরকে জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেন তখন তোমাকে ছেড়ে দিব না, তখন আমি ঘুড়ির মতো তোমাকে টেনে টেনে আমার কাছে নিয়ে আসব। বিচারের দিন, হাসরের মুহূর্তে শুধুমাত্র সিংহায় ফু দেওয়া হবে। ইসরাফিল শুধু ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা লোক হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ বলেন সবাইকে আমি সেদিন আমার কাছে নিয়ে আসব, সবাইকে আমার সামনে সেদিন উপস্থাপন করব। তোমরা কিভাবে সেই রবের সাথে কুফরি করতে পারো, সেই রবের বিধানের সাথে কুফরি করতে পারো, সেই রবের হুকুমকে লঙ্ঘন করতে পারো। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমরা কি একবারও চিন্তা করো না সেই রব তোমাদের জন্য এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছুকে শুধুই তোমাদের উপভোগের জন্য, শুধুই তোমাদের সেবার জন্য, শুধুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামায়, এই জমিনকে সৃষ্টি করে তোমাদের জন্য দান করে দিয়েছেন। শুধু জমিন নয়, আল্লাহ বলেন এরপরে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে মনস্থির করলেন, সে আসমান থেকে তোমাকে কি দিতে পারে। সুম্মাস্তাওয়া ইলাস সামায় ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আল্লাহ বলেন ওই আসমানকে আমি 7টা স্তরে তোমাদের জন্য তৈরি করেছি। ওয়া বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ কিন্তু সব কিছু জানেন। তোমরা কি করো, কিভাবে করো, কি ধরনের কুফরিতে তোমরা জড়িত আছো, কুফরি কাজে তোমরা কেন জড়িত হচ্ছ, আল্লাহ কিন্তু সব জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক বুঝ দান করেন, যেই বুঝ পাওয়ার পরে আমরা যেন বুঝতে পারবো যে আমাদের কি করা উচিত। আমরা যেন ফাসিকি এবং মুনাফিকি কুফরি থেকে আমরা যেন নিজেকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করতে পারি, সে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।